সংশোধিত ওয়াকফ আইন নিয়ে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা মুখ্যমন্ত্রীর। ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না, মালদার গাজলের জনসভা থেকে এমনটাই বার্তা মমতার। আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আমি মাজার থানে হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না। একদিকে নবান্নের নির্দেশে জেলায় জেলায় চলছে কেন্দ্রের উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথি আপলোডের কাজ, অন্যদিকে তখন মালদার গাজলের সভামঞ্চ থেকে ড্যামেজ কন্ট্রোলের মরিয়া চেষ্টা মমতার। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বলতে গিয়ে সেই অন্যের কাঁধে বন্দুক রাখার মরিয়া চেষ্টা বই কি? সংশোধিত ওয়াকফ আইন নিয়ে কি ভোটের আগে চাপে মমতা বন্দ্যোপাধ্যায়? কেন বলছি তার আগে শুনুন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানে হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। এখানে থামেননি মমতা, কেন্দ্রের ঘাড়ে কিভাবে দায় ঠেলেছেন শুনুন। কোন সাম্প্রদায়িক শক্তি রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, তাদের উদ্দেশ্যে বলি ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি, পরিষ্কার জেনে রাখুন। বলি ম্যাডাম, ধর্ম নিয়ে যদি রাজনীতি আপনি না করেন তাহলে কেন 5ই ডিসেম্বরের মধ্যে উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত তথ্য আপলোডের নির্দেশ দিলেন? মমতাকে তীব্র কটাক্ষ করেছে বিরোধীরা। এখনো দেশে সংবিধান শেষ কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অপরচুনিস্ট পলিটিক্স এবং মিথ্যা কথার পলিটিক্স তিনি বারে বারে প্রমাণ করেছেন, ধরা পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সত্য কথা বলেন না, বলবেন না। রাজ্যের ওয়াকফ সম্পত্তির বড় অংশ রয়েছে মালদায়। সরকারি পোর্টালে ওয়াকফ সম্পত্তির নথি আপলোড করতে গিয়ে সমস্যায় পড়েছে কিছু ওয়াকফ কমিটি, কারণ যে নথি চাওয়া হচ্ছে সেই নথি অনেক কমিটি দিতে পারছে না। অনেক মতাদের কাছে সেই তথ্য কিন্তু নেই, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যেহেতু বিষয়টা পুরো টেকনোলজিক্যাল বিষয় আছে, অনেক মতাদের এতটা স্কিল নয় যে তারা সমস্ত বিষয়গুলো বুঝে তথ্য থাকা সত্ত্বেও কিন্তু তারা সন্দেহ আছে পারবে না আপলোড করতে। প্রায় নিয়ার অ্যাবাউট 30টা পয়েন্ট আছে যেগুলো ম্যান্ডেটরি প্রভিশন। সেই সমস্ত ম্যান্ডেটরি প্রভিশনসগুলোকে ফিল আপ করে পোর্টালে ঢোকা, পোর্টালে সমস্ত ফিল আপ করা, এটা খুবই কষ্টকর এবং এত অসুবিধাজনক। সমস্যা হচ্ছে শেষ সময় তাড়াহুড়োর জন্য। সময় থাকতে নথি আপলোডের কাজ শুরু হলে ওয়াকফ বোর্ডগুলির মধ্যে আতঙ্ক আশঙ্কার জায়গাটাই তৈরি হতো না। সংশোধিত ওয়াকফ আইন নিয়ে দ্বিচারিতা করছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার এই মুসলমানের সংখ্যালঘুর ভোট নিবে, সংখ্যালঘুর জন্য কিছু কাজ করবেন। আপনি তো 5.5 মাস বাংলার জনগণকে, বাংলার লোকগুলোকে ঘুরালেন তলায় তলায়। বিজেপি আর এস এর সাথে কি এমন সেটিং করে নিলেন যে 5 দিনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন যে 80,000 প্রপার্টিজকে রেজিস্টার্ড করানো? এটা কি মজাক চলছে? কেন্দ্র কোনো আইন তৈরি করলে রাজ্য তা মানতে বাধ্য, তারপরেও কেন ভুলভাল বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘু ভোট ব্যাংক যে বড় ভরসা মাননীয়ার, এখন তারাও পাশে নেই। এবার কি তাই ভোট ব্যাংক বাড়াতে এই ধর্মকেই ঢাল করছেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।